আপনার হচ্ছে মোটামুটিভাবে আপনি ইয়াং বয়সে কি কৃষিকাজ করতেন নাকি? একালে বাড়ি বই আর মা বাপ মরি গেছে, মায়ের দুধ খাই মরি নেই, মা দেহি নেই। এইবার ভিক্ষে করতে খাইছি। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটোবেলায় ভিক্ষে করতে খাইছি। এক পা চাউল আনছি আমি, নুন খিদের ট্রেন মানের বাড়ি করে ওই ভাতের মান আনে না, ওই যে বাসন জানিয়ে খাইছি, ওই যে নুন সুরিও দিয়ে খাইছি আমি। ভাতে খিদের অভাব আছে, আমি নুন সুরিও। আহারে, ওই যে ওখানে যে বলছিলেন যে যে এই সময় এই পাঞ্জাবিরা যে যে মহিলাদের দুধ কেটে ফেলছে, স্তন কেটে ফেলছে, এ হলো এই স্বাধীনের আগে, স্বাধীনের আগে দিয়ে এই স্বাধীন হয়েছে, এই এর আগে হইলে অত্যাচার করছে। ব্রিটিশ আমলে ভালোই ছিল। হ্যাঁ, আগে বেশি হেকাল ভালো ছিল। হেকালে ওই বুট জুতা টাঙ্গাই দিয়েছে। হ্যাঁ, ইন্দুতে বেশি আর বুঝিয়ে 5 হাত ধুতি, ইন্দুতেও বেঁচে 5 হাত ধুতি, আমরাও বেঁচি 5 হাত ধুতি। কোনো লঙ্গি আনলে না, জামা আনলে না, ছায়া ব্লাউজ আনলে না। তখন তখন হিন্দু মুসলিম সবাই ধুতিই পরতো। হ্যাঁ, সবাই 5 হাত ধুতি, এক কোট পেন্সি, এক কোট গায়ে দিয়ে কাঁচা দিছি, আর এক কোট গায়ে কাপড় বললে গায়ে দিছি। ওইটা পরেই মানুষ নামাজ কালাম পড়তো, ওইটা পরে সবকিছু করতো। ওই ধুতি কাপড় পিনছি, ইন্দুতেও পেন্সে ধুতি, আমরাও পিনছি ধুতি। হ্যাঁ, আচ্ছা, এইটা কষ্ট মনে আছে। এখানে এই জুতা আনলে না, মায় ওই সুপারি গাছে খোল আছে না, সুপারি গাছের খোল, হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে জুতা বানাই দিয়েছে। ওগুলো আমরা ছোটবেলা ওগুলা দিয়ে মজা করতাম আর কি। হয়, আর খড়ও মারলে, আর ওই তালের খাবাসি আছে, খড় কাঠ দিয়ে বানাইতো যে। হ্যাঁ, আচ্ছা, ওই দিয়ে বানাই হেয়ে পাই দিছি। এখন কামাই কি সেই দিন কই, এখন তো পান্তা ভাত মুড়াই খায় না। পান্তা ভাত মুড়া খায় না। এই যে আমার এখানে কুকুর আছে, কুকুর আগের দিনের ভাত খায় না। এই এখন বুঝবেন কি কোন জায়গায় আল্লাহ কোন জায়গায় আনছে। তো এখন হচ্ছে আসলে আপনি যে বললেন ওখানে যে যে পাঞ্জাবিরা যে মহিলাদের স্বাধীনের আগে যে অত্যাচার করছে, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। এটা আমি আরও কয়েক জায়গায় আপনার বয়সী অনেকের কাছে শুনছি। এটা আমাদের এই বয়সের এই জেনারেশনের লোকজন বিশ্বাস করতে চায় না, কয় যে না এগুলা গল্প, এগুলা বানায়, কয় মানুষ বানাই না। যে কারণে আপনার পাঞ্জাবি পাঠাই দিয়েছে জি পশ্চিম পাকিস্তান, জি জি ইন্ডিয়ার দিয়ে পাঠাই দিয়েছে, ইন্ডিয়ার দিয়ে পেলে নাইট দিয়ে নাই, ইন্ডিয়ার দিয়ে রশি লাগাইছে, ইন্ডিয়া আটকাই রাখছে। ইন্ডিয়া না হলে স্বাধীন হইতে না এই বাংলাদেশ, নাহলে কইছে পশ্চিম পাকিস্তানকে কইছে এইটা ওই বাংলাদেশটা তামাহ দিয়া বা পাকিস্তান থেকে ওরা অর্ডার দিয়েছে বাংলাদেশ তামা কইরা চলে আসবা। এই যে কই আইসে পর ইন্ডিয়ার দিয়া পেলে নাইট দিয়ে নাই, ইন্ডিয়ার দিয়ে সাহায্য হচ্ছে। আল্লাহ যেন বেস্ট নসিব করি, দোয়া করি ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া ছাড়া মগদের বাংলাদেশ স্বাধীন হইতো না। আচ্ছা, ইন্ডিয়া যে বাংলাদেশে সাহায্য করছে, সাহায্য করার পরে তারা কি ওই যে আমাদের দেশে যেরকম একটা লোকের একটু সাহায্য করার পরে হেরে দিয়ে নানান কাজ করায়, তারে অবজ্ঞা করে, ইন্ডিয়া কি এরকম করছিল আমাদের সাথে? না, মগর সাথে করে ইন্ডিয়া আমাদের সাথে এরকম করে না। শেখ সাহেব করে না, শেখ সাহেব এটা করতে দেয় নাই। বাবা হেয়া করতে দেয় না। আপনি মানে হুগার আসছেন, হুগারের মসজিদে লেনদেনের উপরে আপনার ওই নেমু আওয়াজ থাকবে, ব্যবসা থাকবো, কিন্তু আপনি আমারে অত্যাচার করতে পারবেন না। অত্যাচার করতে পারবেন না, লিখে দেয় নাই, লেখাও দিব না। না না, শেখ সাহেবের এইটা গুণ হলে, হাসিনার ওইটা গুণ হলে। হাসিনা যে কাল ইলেকশন হয় সেকাল কইছে এই যদি ভিত্তি ও পাশ হইতে পারে তো বাংলাদেশ ইন্ডিয়া বেশি। আচ্ছা, এখন আপনি যে আসা যাওয়া করেন, আপনারা কি পদ্মা সেতু দিয়ে আসা যাওয়া করেন? আগে কি লঞ্চে আসা যাওয়া করতেন? এখনও লঞ্চে আই। এখন গাড়ি দিয়ে এখন পর্যন্ত আপনি আসেন নাই? না, গাড়িতে একটি আইসি গেছি, ওই ব্রিজ দেখে আইসি। ব্রিজ দেখে আসছেন। তো গাড়ি দিয়ে যখন গেছেন আপনি, তখন কয় ঘন্টা লাগছে? লঞ্চের থেকে কম সময় লাগছে না? এখন 6 ঘন্টা লাগে ঢাকা হইতে। 6 ঘন্টা লাগে। আর লঞ্চে আসতে? লঞ্চে আসতে এক রাইতে একদিন। এক রাইতে একদিন লাগতো। এমনি রাইতে এমনি চলবো, বলছে যাই বোর্ডে নামাই দেবে, ওইমদি যাই আবার দেশে যাইতে, আপনি আসরও খেলে যাইতে। আচ্ছা, আসলে আপনাকে, আপনার বয়স এবং এই শীতকালে আপনাকে দেখে আসলে আমি খুব আমার লাগছে, খারাপ লাগছে। আপনি একা থাকেন, এ কারণে আপনাকে চিন্তা করলাম যে আমি একটা চা খাওয়াই। কিন্তু আসলে আপনি বসার পরে যে কথাটা বলছেন, ওই কথাটা আসলে আমার খুব কষ্ট লাগছে যে আপনার ভিতরে এখনও সেই জিনিসটা আপনার চোখে ভাসে। আপনি কাইন্দা দিচ্ছেন যে মা চাচিরা, এবং
আপনি বাংলাদেশের সকল মহিলাকে মা বলছেন, এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। কারণ যারা ভিক্ষা করে অথবা একটু কম শিক্ষিত মানুষ মনে করে এরা নিজের খাওয়ার জন্য অনেক কিছু ভুলে যায়, পেটের জন্য অনেক কিছু ভুলে যায়, কিন্তু আপনি এত বছর পরেও কথাগুলো একদম স্পষ্টভাবে আপনার মনে আছে, আপনি এভাবে বললেন, আমার কাছে আসলে একটু আশ্চর্যই মনে হয়েছে। আচ্ছা কাকা, এরপরে বলছেন যে আপনাদের এলাকায় কেউ মারা গেলে জানাজা পড়ার মতো কোনো হুজুর ছিল না ওই সময়, শুধু নোয়াখালীর মানুষই তখন জানাজা নোয়াখালী মুন্সি বলাইছে, আমাকে পড়াইছে। তারা যে জানাজা হয় এই যে এই প্রোগ্রাম পড়াইছে ওখান জানা গেছে। যাইয়া তারা যায় পয়সা থাকতো যে আমগো একটা লাশ মারা গেছে, আমগো লাশটা একটু জানাজা পড়া দেন। এরপরে তাদের কাছ থেকে শিখা এখন তো অভাব নাই, এখন তো মৌলবী অভাব নেই এলাকাতে। এখন তো ঘরে ঘরে এমনি আপনাদের এলাকায় কি ওই যে আগে যে নোয়াখালীর মৌলবীরা গেছে তাদের বাসস্থান, তাদের পরিবার কি এখনো বরিশালে আছে? নাই, না না, এর পাত্তাও নাই। পাত্তাও নেই। আর থাকলো হয়তো বিয়ে করছে, তাদের ফ্যামিলি এখন বরিশালের মানুষের মতো হয়ে গেছে, কথাবার্তাও ওইরকম না, ওরকম পাওয়া যায় না। না না, নোয়াখালী আমি লোক যথেষ্ট ভালো জানি ওই বিষয়ে। ওই হুন্দিয়ারে কইতো, হ্যাঁ, আমরা বুঝতাম তা বলে এগো ব্যবহার খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কথা বুঝতেন না কিন্তু ব্যবহার ভালো ছিল। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি যে তারা যে আপনার ধার্মিক ছিল অনেক অনেক বেশি, নাকি অনেক বেশি ধার্মিক ছিল, মানুষের ধর্মের দিকে ডাকতো, ভালো পথে ডাকতো। একাল সতী আনলে একাল মানুষ মুখ দিয়ে যা কইছে দলিল লাগে নাই, ওইটাই হয়ে গেছে। বিনি দলিলে খাইছে ওই লেখি থইছে। এই হইতে 7 বছর খাওয়া ওই একাল দলিল হয় নাই। কাকা আমি আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে আসছি, আমরা মরে যাবো, আবার আল্লাহ আমাদের নিয়ে যাবে। তো আমার চিন্তাধারা হচ্ছে যে মানুষ টুকটাক ভুল ভ্রান্তি করবে, অন্যায় করবে, কিন্তু আসলে মানুষের রাস্তায় যে মারামারি, সংঘাত, কেউ বরিশালের, কেউ নোয়াখালীর, কেউ চিটাগাং, এই যে শহরে বসে মানুষ এগুলা বলে, এই ছোট ছোট মানুষের জন্য, আমাদের বয়সী পোলাপানের জন্য আপনি কিছু বলবেন? কি করা উচিত আমাদের? কি ঝগড়া করা উচিত এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্টের সাথে, নাকি বাবা বাঙালিদেরকে মিলেমিশে থাকা উচিত? বাবা এই যে বলবো এটা করবি এখন ঘটনা জোর যার মুল্লুক চার পয়সা আছে, আপনার বস্তা আছে, বস্তা বদিয়া এখন যে চলতে আছে বাংলাদেশে যে টাকা হয়েছে এখন বর্তমানে আমার মার্ডার দিয়ে থুয়ে গেলে হেঁটে ওই টাকার বস্তা লই থানায় যাইবে কিছু না, পানি হ্যাঁ এখন এরকম এখন যুগ চলে বাবা নেই গিয়া দাদান কথা বলছেন আমার বুঝছি 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 বুঝছি। যুগ চলে এখন ঘটনা হয়েছে এই যারা চাইয়ে থাই এই যে পোলাবানে লাভ হয় ওই যে ইহারে করে ওই বেড়া আপনি আশা হচ্ছে ঘর তুলছেন, এই জায়গা রাখছেন, আপনার এই ঘরে ঘরে লড়াই দিয়ে লোড দিয়ে আপনার লাগে কি বুঝ করবে, এইটাই চলতেছে আপনার জিন্দায় রাখি এই ঘরের মধ্যে দিয়ে এই করে আপনার লাগে বুঝ করবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ম হলে এটা, নিয়ম হলো এটা। এখন তুই পাইলে আইন আদালত থেকে আমার থেকে পাইলে বুঝা নে, বুঝছেন, কিন্তু আমার মায়েরা এরপরে তুই দখল করে লয়ে যাবি। এখন যুগ চলে, এখন যুগ চলে এটা। এখন বাবু এই মানে কথা কই না রুটি গাড়ি খেলে কেন খাওয়া লাগে হ্যাঁ, বাজান আপনার লাগে কইলাম বাপের না অসুবিধা নেই অসুবিধা নেই। এমনিতে আপনার দেশের বাড়িতে কি আত্মীয় স্বজন বা কেউ আছে বা বর্তমানে, যেন আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন কোথায় আপনার স্থান হবে, কোথায় যাবেন আপনি? ও হেয়া না হে হে থাকলেও কোনো ই নাই, যদি মরি এই দেশে মানে যাবন কোনানে আমার মৃত্যু আমি করতে না আল্লাহ ছাড়া, আমি এই বেলে চলি। যাক, আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, এবং হচ্ছে আমরা আপনার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি, এবং আমরা সবাই মিলে ভালো থাকি। ভিডিওটা আর লম্বা করব না, তারপরও কাকা আল্লাহ দোয়া চাই একটু দোয়া দিতেছে। আল্লাহ তুমি তুমি সত্যি সত্যি জায়গাটা বাংলাদেশটা সত্যি করতে তুমি লই দিবে আর কিছু দরকার নেই। ওকে, আসসালামু আলাইকুম কাকা, তাহলে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ সত্যি চাই।